নমস্কার, অ্যাস্ট্রো ড্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় কর্কট রাশির ২০ থেকে ২৬ এপ্রিল প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আবেগ, মানসিক অস্থিরতা, সম্পর্কের দ্বিধা এবং আকর্ষণের নতুন দিক একসাথে কাজ করবে। একদিকে যেমন নতুন প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে, অন্যদিকে নিজের ভেতরের অনিশ্চয়তা ও আবেগজনিত চাপ সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। তাই এই সময়ে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের মনকে স্থির রাখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া। চলুন ধাপে ধাপে জেনে নিই এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবন কেমন প্রভাবিত হতে পারে। প্রথমত ওভারঅলি লাভ এনার্জি নিয়ে কথা বলবো। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে একটি জটিল কিন্তু গভীর মানসিক পরিস্থিতি কাজ করবে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও আপনার ভেতরে একটি অস্থিরতা কাজ করতে পারে। আপনি ঠিক কি চান? কোন সম্পর্ক আপনার জন্য সঠিক? এই ধরনের প্রশ্ন আপনার মনে বারবার আসতে পারে। এই মানসিক দ্বিধা সরাসরি আপনার প্রেম জীবনে প্রভাব ফেলতে পারে। সম্পর্কের ক্ষেত্রে অনিশ্চয়তার একটি ছায়া থাকতে পারে। যারা সম্পর্কে আছেন তারা মাঝে মাঝে নিজেদের মধ্যে দূরত্ব অনুভব করতে পারেন, যদিও সেটি বাস্তবে বড় কোনো সমস্যা নাও হতে পারে। কিন্তু আপনার মানসিক অবস্থার কারণে সেই দূরত্ব বড় মনে হতে পারে। তাই এই সময়ে বাস্তবতা এবং আবেগের মধ্যে পার্থক্য বোঝা খুব জরুরি। এই সপ্তাহে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা। অতিরিক্ত চিন্তা বা সন্দেহ আপনার সম্পর্ককে জটিল করে তুলতে পারে। বরং ধীরে ধীরে পরিস্থিতি বোঝার চেষ্টা করলে আপনি অনেক সমস্যার সমাধান নিজেই খুঁজে পাবেন। প্রেম জীবনে স্থিতিশীলতা আনার জন্য ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজন। এই সপ্তাহে আপনার প্রেম জীবন পুরোপুরি নেতিবাচক নয়, তবে মানসিক অস্থিরতার কারণে সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করা একটি চ্যালেঞ্জ হতে পারে। আর সিঙ্গেলদের জন্য, অর্থাৎ যারা এই সপ্তাহে সিঙ্গেল কর্কট রাশির জাতকদের জন্য নতুন আকর্ষণের সম্ভাবনা নিয়ে আসছে এবং আসতে পারে। আপনার ব্যক্তিত্ব এবং জ্ঞান অন্যদের আকৃষ্ট করবে। বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষের দৃষ্টি আপনার দিকে সহজেই যাবে। আপনি এমন কারোর সাথে পরিচিত হতে পারেন যিনি আপনার চিন্তাভাবনা এবং ব্যক্তিত্বকে গুরুত্ব দেবে। তবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আচরণ। আপনি কোনোভাবে কথা বলছেন, কেমনভাবে নিজেকে উপস্থাপন করছেন, এগুলোই আপনার প্রেম জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। ইতিবাচক এবং নম্র আচরণ আপনাকে সম্পর্কের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। যদিও নতুন আকর্ষণ তৈরি হতে পারে, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক হবে না। কারণ এই সপ্তাহে আপনার মানসিক অবস্থায় দ্বিধা থাকতে পারে, যা ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। তাই প্রথমে বন্ধুত্ব গড়ে তোলা এবং তারপর ধীরে ধীরে সম্পর্ক এগিয়ে নেওয়াই ভালো। সিঙ্গেলদের জন্য এটি একটি সম্ভাবনাময় কিন্তু সতর্কতার সপ্তাহ, যেখানে সঠিক আচরণ এবং ধৈর্য ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে বড় ভূমিকা রাখবে। আর প্রেমের সম্পর্কে দেখা যায় যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি আবেগপ্রবণ এবং কিছুটা সংবেদনশীল হতে পারে। সম্পর্কের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভুল বোঝাবুঝি বড় সমস্যা না হলেও মানসিক অস্থিরতাও কারণে এটি বড় মনে হতে পারে। এই সপ্তাহে আপনার আবেগ অনেক বেশি সক্রিয় থাকবে, যার কারণে আপনি ছোট বিষয়েও বেশি প্রতিক্রিয়া দেখাতে পারেন। এটি সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে, তাই আবেগ নিয়ন্ত্রণ করা খুব জরুরি। শান্তভাবে কথা বলা এবং সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করলে অনেক সমস্যাই সহজে সমাধান করা যাবে। অহংকার এই সপ্তাহে সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হতে পারে। আপনি বা আপনার সঙ্গী যদি একে অপরকে বোঝার পরিবর্তে নিজের অবস্থান জোর দিয়ে ধরতে চান, তাহলে সম্পর্ক দুর্বল হতে পারে। তাই নম্রতা এবং বোঝাপড়া বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। আর প্রেমের সম্পর্কে থাকা কর্কট রাশির জাতকদের জন্য এটি একটি সংবেদনশীল সময়, যেখানে ধৈর্য এবং আবেগ নিয়ন্ত্রণ সম্পর্ককে রক্ষা করবে। বিবাহিত জীবন কেমন যাবে? তো বিবাহিত জীবনের ক্ষেত্রে কর্কট রাশির
এই সপ্তাহে কিছু মানসিক দূরত্ব তৈরি হতে পারে, তবে এটি স্থায়ী কোনো সমস্যা নয়, বরং ভুল বোঝাবুঝি বা মানসিক চাপের ফল হতে পারে। তাই এই সময়ে সঠিকভাবে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে শান্ত থাকা এবং সঙ্গীর প্রতি সম্মান বজায় রাখা এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করেন, তাহলে অনেক সমস্যাই সহজে সমাধান হয়ে যাবে। এই সময় আবেগের চেয়ে বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আবেগপ্রবণ প্রতিক্রিয়া সম্পর্ককে জটিল করতে পারে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করা উচিত। বিবাহিত জীবনে এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল হলেও সঠিক যোগাযোগ এবং ধৈর্য সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। আর কিছু সতর্কতা এবং উপায় যদি আমি বলি, এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় সতর্কতা হলো অহংকার এবং বিভ্রান্তি নিয়ন্ত্রণ করা। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে, তাই সব সময় ভেবে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সম্পর্কের ক্ষেত্রে বাহিরের প্রভাব বা অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকা উচিত। নিজের সম্পর্ককে অন্যের মতামতের উপরে নির্ভরশীল না করে নিজের বোঝাপড়ার উপরে ভিত্তি করে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এছাড়া মানসিক স্থিতি বজায় রাখা এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শান্ত মন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সম্পর্ককে স্থিতিশীল রাখবে। এই সপ্তাহে প্রতিদিন 27 বার ওম দুর্গায় নমঃ জপ করা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এটি মানসিক শক্তি বৃদ্ধি করবে, অস্থিরতা কমাবে এবং প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।